আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমেরিকা আসুক বা ইসরায়েলপন্থী যত বড় দেশই আসুক না কেন, নেতানিয়াহুকে কেউই রক্ষা করতে পারবে না। নেতানিয়াহুর জেলে যাওয়া এখন নিশ্চিত। যদি এবার ইসরায়েলের বাইরে যায় নেতানিয়াহু, তাহলে নিশ্চিত ধরে নিন তাকে জেলে যেতেই হবে। ভ্যাটো পাওয়ারের ক্ষমতা সম্পন্ন একটি দেশ এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে বেনিয়ামিন নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। আর যদি গ্রেফতার করা না হয়, তাহলে আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো গুরুত্বই থাকে না। আর নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেফতারের দাবি করা এই দেশটি হচ্ছে চীন। হ্যাঁ, এতদিন চীন এবং আইসিসি যে ওয়ারেন্ট জারি করেছিল বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে, সে যুদ্ধ অপরাধের অভিযোগ নিয়ে এত কঠিন কিছু বলা হয়নি। কিন্তু এবার প্রথমবারের মতো আইসিসিকে সরাসরি ধমক দিয়েছে চীন। তারা বলেছে, তোমাদের কি কোনো অস্তিত্ব আছে, কোনো সম্মান আছে, কোনো মর্যাদা আছে? তোমরা একজনকে যুদ্ধ অপরাধী বলছো, তার সঙ্গীকেও যুদ্ধ অপরাধী বলছো, অথচ আমেরিকা তাকে স্বাগত জানাচ্ছে। যদি সম্মান থাকে তাহলে অবিলম্বে গ্রেফতার করে দেখাও। এই বক্তব্যের পর বড় কোনো পদক্ষেপ আসতে চলেছে। বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেফতার এখন প্রায় নিশ্চিত ধরা হচ্ছে, কারণ চীনের এই বক্তব্যের পর আরও একটি দেশ আইসিসির পক্ষে দাঁড়িয়ে গেছে এবং বলেছে গ্রেফতার করতে হবে। একদিকে ইসরায়েল চারিদিক থেকে সমস্যায় পড়ছে, অন্যদিকে বহু দেশ নেতানিয়াহুর গ্রেফতারের দাবিতে চাপ সৃষ্টি করছে। কিন্তু আমেরিকা এখনও চুপচাপ। বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। এই গ্রেফতার বহুদিন থেকে আটকে ছিল। প্রায় এক বছর আগে নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছিল। যুদ্ধ অপরাধ এই কারণে যে গাজায় হামাসের বিরুদ্ধে যেভাবে লড়াই করার কথা ছিল সেভাবে না করে তিনি শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়েছেন। খাবার, পানি, চিকিৎসা সব কিছু থেকে বঞ্চিত করেছেন তাদের। এবং এখন নতুন নির্দেশনা জারি হয়েছে যে তিনি তার দেশের উপকূলীয় এলাকায়ও যেতে পারবেন না। যদি যান তাহলে গুলি করে মেরে ফেলা হবে। মধ্যপ্রাচ্যের সব ঘটনা দেখে এবার চীনের ক্ষোভ ফেটে পড়েছে। তারা বলছে, এই লোকটা এতটা নিকৃষ্ট, তবুও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রথমে খবরে দেখুন, চীনের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আইসিসিকে বলেছেন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ শাস্তি অনুযায়ী বিচার করতে হবে। এখন পর্যন্ত পুরো বিষয়টা এখানে রয়েছে। আমি আগেই বলেছিলাম আপনাদের, বিভিন্ন দেশের পক্ষ থেকে আওয়াজ উঠছে, এমন দেশগুলোর যাদের ভ্যাটো পাওয়ার নেই। কিন্তু এবার জাতিসংঘের ভেতরে ভ্যাটো পাওয়ার প্রাপ্ত দেশগুলোর মধ্য থেকে চীন সরাসরি মোর্চা খুলে দিয়েছে। আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প মনে করেছিলেন 2020 সালে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে দুর্নীতির মামলা নিজ তার দেশেই চলছে, সেখান থেকে তাকে বাঁচিয়ে নেবেন। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পও চুপ করে বসে আছেন। তিনি নিজেই স্বীকার করেছেন বিষয়টা উল্টো হয়ে গেছে। নেতানিয়াহুকে বাঁচানো খুব কঠিন হয়ে পড়েছে। কারণ আইসিসি যেদিন থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেদিন থেকেই আমেরিকা এবং ট্রাম্প সরাসরি বেনিয়ামিন নেতানিয়াহুকে স্বাগত জানিয়েছে, নানা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু এবার এই সব কিছুই উল্টো হতে চলেছে। এমনকি আইসিসিকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হয়েছে। আরেকটি বড় খবর এসেছে, চীনের সুপ্রিম পিপলস কোর্টের প্রেসিডেন্ট আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন যেন নেতানিয়াহুর বিরুদ্ধে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হয়। তিনি বলেছেন, এই এত কিছু ঘটে যাওয়ার পরও আইসিসি চুপ থাকতে পারে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সবচেয়ে কঠোর শাস্তি বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কার্যকর হওয়া উচিত। এই দাবিটি চীনের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজেই তুলেছেন। এই আহ্বান নেতানিয়াহুর মধ্যে বিশাল টেনশন সৃষ্টি করেছে। কারণ এর আগে স্পেন বলেছিল, পরে ফ্রান্সও মাঠে নেমে আসে। আর এখন চীনের পর ব্রাজিলও যা বলছে তাও শোনার মতো। আমেরিকা আশা করেছিল আমেরিকার বাইরে এমন কোনো ভ্যাটো পাওয়ার প্রাপ্ত দেশ থাকবে না যারা আইসিসিকে নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর শাস্তি দিতে চাপ দেবে। এর আগে যতটুকু বলা হচ্ছিল সেটা ছিল যুদ্ধ অপরাধী, এর বাইরে কিছুই না। কিন্তু এটাই প্রথমবার যখন চীনের মতো ভ্যাটো পাওয়ার প্রাপ্ত দেশ আইসিসিকে সেই গ্রেফতারি পরোয়ানার কথা স্মরণ করিয়ে দিল এবং বলল সবচেয়ে কঠিন ব্যবস্থা নাও। এবং এই বক্তব্যের পর বেনিয়ামিন নেতানিয়াহু চিন্তায় পড়ে গেছেন। চীনের জন্য এটা আরও গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এখন যেমনটা মধ্যপ্রাচ্যে আমেরিকার দাপট দেখা যাচ্ছে, ঠিক তেমনি চীনের প্রভাবও এই সময় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অনেক দেশ আছে যাদের সঙ্গে চীনের ভালো সম্পর্ক রয়েছে, যারা চীন থেকে অস্ত্র কিনছে, যার ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমতে যাচ্ছে। এখন সেই দেশগুলোর ঘেরোয় পড়ে গেছে ইসরায়েল। যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আবার আমেরিকায় যেতে হয়, তাহলে এই দেশগুলোর আকাশসীমা ব্যবহার করতে হবে। আর যদি তিনি এসব দেশের আকাশসীমা ব্যবহার করেন, তাহলে চীনের সঙ্গে সেই দেশগুলোর বন্ধুত্ব মনে রাখতে হবে। যদি আমেরিকার তুলনায় চীনকে বেশি লাভজনক মনে হয়, তাহলে সেই দেশগুলো নিজেদের যুদ্ধবিমান দিয়ে নেতানিয়াহুর প্লেন থামিয়ে দিতে পারে, নিচে নামিয়ে গ্রেফতার করে ফেলতে পারে। মানে নিজ দেশ থেকেও তিনি যেন ঘেরাও হয়ে যাচ্ছেন, বাইরে বেরোতে পারছেন না, এমন এক পরিস্থিতি তৈরি হচ্ছে।
এবার চলুন শোনা যাক ব্রাজিলের প্রেসিডেন্ট কি বলছেন। Where is the world governance that has to intervene? We need a world governance that should be done by the 5 permanent members of the... তিনি জানিয়েছেন 5টি দেশের কথা যারা নিউক্লিয়ার শক্তিধর এবং জাতিসংঘের স্থায়ী সদস্য। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন এই 5 স্থায়ী সদস্য কোনো কিছুতেই তোয়াক্কা করে না। জাতিসংঘ কি ভাবছে তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ব্রাজিলের প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেছেন উই নিড টু রিটার্ন দ্য ইউএন সিকিউরিটি কাউন্সিল। আমাদের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার করা উচিত যাতে এটি আরও কঠোর হতে পারে। তিনি আরও বলেন দ্য ওয়ার্ল্ড ল্যাক প্রপার গ্লোবাল গভর্নেন্স। বিশ্বের সঠিক বৈশ্বিক শাসন ব্যবস্থার অভাব রয়েছে। তিনি বলেন অল 5 পার্মানেন্ট মেম্বার স্টেট প্রসেস নিউক্লিয়ার ওয়েপন্স অ্যান্ড অল দ্য ইনভলভড ইন ওয়ার উইদাউট কনসাল্টিং এনিওয়ান। এই 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের কাছেই পারমাণবিক অস্ত্র আছে এবং তারা কাউকে না জানিয়ে যে কোনো দেশে যুদ্ধ ঘোষণা করে বসে। এই দেশগুলোর কারণেই বেশিরভাগ যুদ্ধ হচ্ছে, এমনটাই তিনি জানান। আমেরিকা, রাশিয়া সহ অন্যান্যদের কর্মকাণ্ড নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তবে এ সমালোচনা মূলত আমেরিকার বিরুদ্ধে। এদিকে এর মধ্যে খবর এসেছে ওয়েস্ট ব্যাংক দখল নেওয়ার কাজ দ্রুত গতিতে চলছে। ইসরায়েলি সেনাবাহিনীর একটি অংশ সেখানে মোতায়েন করা হয়েছে। প্রথমে দেখা যায় ইসরায়েলি সেটেলাররা ফিলিস্তিনের উপর হামলা চালায়, তাদের গাড়ি, ঘরবাড়ি, দোকানপাট পুড়িয়ে দেয়। তারপর যখন ফিলিস্তিনিরা প্রতিবাদ করে তখন ইসরায়েলি সেটেলাররা পিছু হটে যায় আর ইসরায়েলি সেনাবাহিনী সামনে এসে তাদের মারধর করে, গুলি করে হত্যা করে। দেখুন, ফার্স্ট সেটেলার্স অ্যাটাক দ্য ফিলিস্তিনিস হুম দেন দ্য আইডিএফ জয়েন্স ইন। অর্থাৎ প্রথমে সেটেলাররা আক্রমণ করে, পরে প্রতিবাদ করলে ইসরায়েলি সেনাবাহিনী এসে গুলি চালায়। এই পরিস্থিতি ওয়েস্ট ব্যাংকে ক্রমাগত চলছে। দেখুন, জয়েন্ট অ্যাটাক বাই সোলজার্স অ্যান্ড সেটেলার্স আর টেকিং অ্যান ইনক্রিজিংলি ডেডলি টুল অন ওয়েস্ট ব্যাংক ফিলিস্তিনিস। অর্থাৎ সেনা ও স্যাটেলারদের যৌথ আক্রমণে ওয়েস্ট ব্যাংকের ফিলিস্তিনিদের প্রাণহানি বেড়ে চলেছে। জানা গেছে সেনাবাহিনীর সহযোগিতায় দ্রুত গতিতে সেখানে একের পর এক হামলা হচ্ছে। এবার দেখুন অস্কারজয়ী অভিনেতা হাবিয়ার বারদেম কি বলেছেন। তিনি বলেছেন ইসরায়েল হত্যা করছে, যুক্তরাষ্ট্র তাদের ফান্ড দিচ্ছে এবং ইউরোপ সম্পূর্ণভাবে তাদের সমর্থন করছে। অর্থাৎ নিজ দেশের বিরুদ্ধে থেকে এখন মানুষ আওয়াজ তুলছে, বলছে তোমাদের অস্ত্রেই গণহত্যা চলছে, এর দায় তোমাদেরও। এছাড়াও দেখুন ড্যান বিলজেরিয়ান কি বলছে। তিনি বলেন আমি মুসলমানদের পছন্দ করি, তারা একটি অত্যন্ত শান্তিপূর্ণ ধর্ম অনুসরণ করে, কিন্তু অনেক মিডিয়া সংস্থা মুসলমানদের এই শান্তির ধর্ম সম্পর্কে উল্টো খবর ছড়ায়। উদাহরণ হিসেবে তিনি বলেন গাজায় হামাসকে টার্গেট করার কথা ছিল, কিন্তু হামলা করা হয়েছে সকলের উপরে, বৃদ্ধ, শিশু, সাধারণ মানুষ সবাইকে হত্যা করেছে ইসরায়েল। তবুও পশ্চিমা মিডিয়াতে ইসরায়েলকে ভিকটিম হিসেবে দেখানো হচ্ছে। তিনি বলেন এটাও আর চলবে না, এটা স্পষ্ট দ্বিচারিতা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।